নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি শিকাগো থেকে চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা একটু অন্যরকম, আমার ভয়েস ওভার একটু কমই থাকবে, কারণ এই ভিডিওতে আমি 2025-এর এমন অনেক মুহূর্ত তুলে ধরেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। 2025-এর এই মুহূর্তগুলোর মধ্যে কিছু মুহূর্ত আছে গরমকালের, আবার কিছু মুহূর্ত আছে শীতকালের। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা ছিল অ্যাপেল পিকিংয়ের। সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত এখানে বিভিন্ন জায়গায় অ্যাপেল পিকিং আর পাম্পকিন ফেস্ট চলতে থাকে। এই সময় বাইরের আবহাওয়া মোটামুটি ভালোই গরম ছিল, কিন্তু তার মধ্যেও জীবনে প্রথমবার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। দোকান থেকে যেই আপেল আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি, সেই আপেল গাছ থেকে পেড়ে নিয়ে আসার একটা আলাদাই অভিজ্ঞতা। তবে হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনাদের অ্যাপেল ক্যারি করার একটা প্যাকেটের মূল্যটাই শুধু দিতে হবে, বাকি আপনি যত ইচ্ছা অ্যাপেল এখান থেকে কালেক্ট করতে পারেন। লম্বা সারিবদ্ধভাবে যতদূর আপনার চোখ যায় শুধু আপেল গাছে ভর্তি। শুধু খারাপ একটা জিনিসই দেখে লাগছিল, নিচে অজস্র আপেল এভাবে পড়ে থাকতে দেখে। কোনোটা নষ্ট হয়ে গেছে, কোনোটায় বা পোকা ধরেছে, এভাবে অজস্র আপেল নিচে পড়েছিল, কিন্তু খাওয়ার কোনো মানুষই নেই। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছিল আমাদের এই আপেলের বাগানে। তো চলুন এবার আমরা নেক্সট গন্তব্যে যাই। নেক্সট গন্তব্য হলো আমাদের শিকাগো ফেরি বোট রাইডিং। তো অক্টোবরের শেষের দিকে আমরা আবারও চলে গেছিলাম শিকাগো ডাউনটাউনে বোট রাইড করতে। এইটি হচ্ছে শিকাগো শহরে খুবই জনপ্রিয় একটি রাইড। এই রাইডটির মাধ্যমে আপনি জলপথে পুরো শিকাগো শহরটি ভ্রমণ করতে পারেন। তো যাই হোক, শিকাগো ডাউনটাউনে আপনি যাই দেখতে আসুন না কেন, তার জন্য অনলাইনে কিন্তু টিকিট আগে থেকে কেটে রাখার সুবিধা রয়েছে।
সেরকমই আমরাও আগে থেকে বোট রাইডিংয়ের টিকিট কেটে রেখেছিলাম, সারাদিন রাইডের টিকিটটাই বুক করে রেখেছিলাম। অল ডে রাইডের টিকিট বুক করে রাখার একটা সুবিধা হলো আপনি রাইড চলাকালীন যে কোনো জায়গায় স্টপেজে নামতেও পারেন, আবার সারাদিন ঘুরে বেড়ানোর পরে ওই একই টিকিটের মাধ্যমে আবারও বোট রাইডটি আপনি নিতে পারেন। আর এই যে বিস্তীর্ণ জলপথের উপর দিয়ে আপনারা বোটগুলোকে যেতে দেখছেন, এটা কিন্তু কোনো সমুদ্র না। হ্যাঁ, আসলে এটা হচ্ছে মিশিগান লেক। প্রথমে শুনে আমিও একটু অবাকই হয়েছিলাম। এটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, যেটি কিনা উইসকনসিন, ইলিনয়েস, মিশিগান আর ইন্ডিয়ানা এই 4টে রাজ্যের বর্ডার লাইন দিয়ে বয়ে গেছে। গন্তব্য হলো গিটার সেন্টার। আপনারা হয়তো আমার চ্যানেলে অনেক ভিডিওতে আমার বড় মেয়েকে পিয়ানো প্লে করতে দেখেছেন। আমার মেয়ে ইন্ডিয়াতে গানের পাশাপাশি পিয়ানো শিখতে শুরু করেছিল, তবে এখানে এসে কিছুদিন ক্লাসটা বন্ধই হয়ে গিয়েছিল। সেই জন্য তার ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য এখানে আসার পরপরই আমরা গিটার সেন্টারে কিন্তু আগেও গেছিলাম, কিন্তু সেই সময় ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়নি। এবারে যেহেতু আর একটা প্রয়োজনের জন্য গিটার সেন্টারে গেছিলাম, সেই জন্য আপনাদের সামনেও ভিডিওগুলো নিয়ে আসলাম। এই গিটার সেন্টারে আপনারা গিটার, পিয়ানো, মাইক্রোফোন, ড্রামস আরও বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট
অনেক সহজেই পেয়ে যাবেন। আর বিভিন্ন রকমের দামও এরা প্রোভাইড করে জানেন। এখানে নতুন ইনস্ট্রুমেন্টের পাশাপাশি রিইউজ ইনস্ট্রুমেন্টও অতি সহজে আর কম দামের মধ্যে পাওয়া যায়। এই তো গেল বাড়ি থেকে দূরে ঘোরাঘুরির কিছু মুহূর্ত। এবারে চলুন আমার বাড়ির সবচেয়ে কাছে কিছু ঘোরাঘুরির মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। আমরা শিকাগোতে যে জায়গাটিতে থাকি সেখানে সমস্ত বাড়ি ঘরদোর অ্যাপার্টমেন্ট পার্ক ডিস্ট্রিক্টের অন্তরে পড়ে। আর এই পার্ক ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক বছর শীতের সময় একটা উইন্টার ফেস্টের আয়োজন করা হয়। আর এই আয়োজনটা কোথায় হয় জানেন? আমার ঠিক বাড়ির পেছনের পার্কটিতে। আর এই উইন্টার ফেস্টে যা যা এখানে প্রোভাইড করা হয় সেগুলো সমস্ত কিন্তুই বিনামূল্যে। এই হর্স রাইডিং, আইস স্কেটিং, ডগ স্লেডিং আরও বিভিন্ন রকমের আয়োজন করা হয়। আর কিছু ছোট ছোট খাবারের আয়োজন করা হয় বাচ্চাদের জন্য। এই যে হর্স স্লেজ রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আগের বছরও আমরা চড়েছিলাম, এবছরও আমরা আবারও এই রাইডটা নিলাম। আর এটি হলো আমার বাড়ির একদমই কাছে একটা কমিউনিটি সেন্টার। বিভিন্ন অনুষ্ঠানে এখানে মানুষরা এই কমিউনিটি হলটা বুক করতে পারে।
বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের জন্য কিছু মার্শমেলো ক্র্যাকারের মধ্যে দিয়ে চকলেট দিয়ে খাওয়ানোর আয়োজন করেছিল, আর কিছু ফ্রি হট চকলেটেরও ব্যবস্থা করেছিল। What you got, Samriddhi? What is that? এবার চলে এসেছি আইস স্কেটিং এর জায়গায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে কাবার্ডের মতো করা, সেখানে বিভিন্ন সাইজের স্কেটিং শুজ পাওয়া যাচ্ছিল। আমরাও আমার ছোট মেয়ের জন্য একটা স্কেটিং শুজ নিয়ে ওকে একটুখানি আইস স্কেটিং করালাম। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাইরে আর থাকা যাচ্ছিল না, সেই জন্য আমরা এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর যাওয়ার সময় এই হলুদ রঙের ফুড ট্রাকটা থেকে 3টে হট কোকোয়া নিয়ে বাড়ি ফিরলাম। এবার চলুন আপনাদের সর্বশেষ ভিডিওতে নিয়ে যাই, সেটা হলো শিকাগো 360। ক্রিসমাসের সময় যে ছুটিটা পড়ে, বাইরে যাওয়া তো খুবই দুষ্কর ব্যাপার, এতটাই এখানে ঠান্ডা থাকে। তার জন্য ভেতরে কোনো জায়গা ঘোরার মতো হলেই সেটাই সবচেয়ে বেস্ট উপায় আমাদের। তো পুরো শীতের ছুটিটাতে আমাদের কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার, শেষমেশে আমরা এখানেই গেলাম 360 শিকাগোতে। 360 শিকাগোতে আমাদের টিকিট ছিল দুপুর 3টের সময়, সেই মতো আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। আর শীতের দুপুরে পড়ন্ত রোদের এই বাইরে সূর্যাস্তের দৃশ্যটা সত্যি অপূর্ব লাগছিল। শিকাগো হলো একটি 94 তলা বিল্ডিং, যেখান থেকে পুরো শিকাগো শহর আর মিশিগান লেকের অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন।
360 শিকাগোর জেনারেল অ্যাডমিশন থেকে শুরু করে আরও বিভিন্ন ফিচার্সের প্রাইসিং রেঞ্জ তাদের অনলাইনের পেজে দেওয়া রয়েছে। আমরা আগের থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম, তবে এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেটার টিকিট আমরা এখানে এসেই পারচেস করেছিলাম। সেটা হচ্ছে শিকাগো 360 টিল্ট। তো সব মিলিয়ে শীতের ছুটির দিনে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হলো। শিকাগোতে লাস্ট স্যাটারডেতে স্নো ফরকাস্ট দেখাচ্ছিল। শুধু স্নো ফরকাস্টই না, স্নো স্টর্ম হওয়ার কথা ছিল। প্রায় শুক্রবারে মাঝরাত থেকে স্নো পড়া শুরু হয়েছিল, একদম চলেছিল রবিবারের দুপুরবেলা পর্যন্ত। তাহলে ভাবতে পারছেন কি পরিমাণে স্নো পড়েছে। তো ঘুম থেকে উঠেই বাইরের এই অবস্থা দেখতে পারলাম। এই স্নো স্টর্মের মধ্যেও কিন্তু মানুষরা বেরিয়ে গেছে। যেহেতু ছুটির দিন ছিল, সেহেতু এই স্নোফলটাকে সবাই এনজয় করতে বেরিয়ে পড়েছে। আশেপাশে বিভিন্ন বাড়ি থেকে কিন্তু এই জায়গায় সবাই আসে এই স্নোফলটাকে এনজয় করার জন্য। কি ছিল রবিবারের দুপুরবেলা, আপাতত স্নোস্টর্ম বন্ধ হয়ে গেছিল, তাই জন্য মেয়েদের সাথে আমিও একটুখানি বরফের আনন্দ নিতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পেছনে এত বড় যখন আইস স্কেটিং রিঙ্ক আছে, মেয়েদের নিয়ে তাই জন্য বেরিয়ে পড়েছি এই স্নোস্টর্ম থামার সাথে সাথে। দেখছেন বাইরের কি অবস্থা, প্রায় 1.5 থেকে 2 ফুটের মতো বরফ জমেছে চারিদিকে। দেখতে পাচ্ছেন পায়ের পাতা প্রায় ঢুকেই যাচ্ছে ভেতরে, এতটা পরিমাণে স্নো পড়েছে প্রায় 2 দিন ধরে। একটা সময় ছিল যখন এই বরফ ধরার আশা নিয়ে আমরা পাহাড়ে ছুটে যেতাম, তাও আবার বেশিরভাগটাই যাওয়া হতো ওই গরমকালে, গরমের ছুটিতে। শীতকালে এত শীত সহ্য করে পাহাড়ে ঘুরে বেড়াবো সেই ভয় আর শীতকালে কোনো প্ল্যানই করতাম না। কিন্তু আজ দেখুন সেই -15-20 টেম্পারেচারের মধ্যে আমাদের থাকতে হচ্ছে, এই বরফ নিয়ে আমাদের জীবন কাটাতে হচ্ছে। আর এটা চলবে পরের বছর সেই মে মাস পর্যন্ত। তো চলুন এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে এই এত কিছু জামা কাপড় যে পরে বেরিয়েছি সব আবার চেঞ্জ করতে হবে, শুকোতে দিতে হবে।
এবারে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে গোবরাট ফার্মের ক্রিসমাস লাইট শো। আগের ভিডিওতে যেমন আপনাদের দেখিয়েছিলাম এই ক্রিসমাসের ছুটিটাতে আমরা 360 শিকাগো দেখতে গেছিলাম, তো সেটা ছিল পুরো দিনের একটা প্ল্যান। তো এই লাইট শো দেখতে কিন্তু পুরো দিন সময় লাগে না। ক্রিসমাসের এই ফেস্টিভ সিজনে এই শিকাগোতে বা আমেরিকার যে কোনো জায়গায় এরকম অনেক লাইট শো অ্যারেঞ্জ করা হয়। বিভিন্ন ফার্ম এইসব লাইট শো অ্যারেঞ্জ করে থাকে। তো আমরাও এরকম একটা ফার্মে গেছিলাম লাইট শো দেখতে। তো এটা ছিল ক্রিসমাস অথবা হলিডে স্পেশাল লাইট শো বলতে পারেন। আর এটা হচ্ছে পুরোটাই ছিল ড্রাইভ থ্রু লাইভ শো, অর্থাৎ হচ্ছে আমরা যে টিকিট কেটে গেছিলাম এখানে আপনাদের বাইরে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কোনো লাইট শো দেখতে হবে না। পুরো গাড়িটাই একটা পার্কিং এরিয়ার মধ্যে দাঁড় করিয়ে গাড়ির ভেতর থেকে আপনারা এই লাইট শো এনজয় করতে পারেন। তো আমরা এই লেজার লাইট শোটাই বুক করেছিলাম। আর এই লেজার লাইট শোটা অ্যারাউন্ড 30 মিনিট ধরে চলতে থাকে। আর এই লাইট শোটা দেখতে গেলে পার কার হিসাবে চার্জ করা হয়। $45 মতো পার কার টিকিট কাটতে হয়। ভিডিওতে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সামনে কিরকম সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এরকম দুটো রোতে অনেকগুলো প্রায় 10 থেকে 12টার মতো গাড়ি এরকম দাঁড়িয়ে থাকে। আর ওখান থেকে আপনারা সরাসরি এই লেজার লাইট শো দেখতে পারবেন। সত্যি কথা বলতে এই 30 মিনিট ধরে এই লাইট শো দেখতে কিন্তু এতটুকু বোর ফিল হয়নি। খুবই অসাধারণ করে এই লাইট শোটা। আর 30 মিনিট অন্তর অন্তর 9:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু এই লাইট শো পরপর চলতে থাকে। তো এই লেজার লাইট শো দেখে আমাদের মন ভরল না। তো আবার পাশেই আরেকটা ড্রাইভ থ্রু লাইট শো হয়, যেটাতে আপনারা পুরো রাস্তার মধ্যে দিয়ে ড্রাইভ করে লাইটিং শো দেখতে দেখতে যেতে হবে। তো সেটার টিকিট আমাদের কাটা ছিল না, তাও আমরা আবারও টিকিট কেটে এন্ট্রি গেটের সামনে ওই লাইট শোটা দেখতে গেছিলাম। এই লাইট শোর টিকিটের দাম আমাদের আলাদা করে $25 দিতে হয়েছিল। এই লাইট শোটার মধ্যে যেরকম কিছু লাইটিং বার আর গেট তো ইনক্লুড থাকে, তার সাথে আরও বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টারগুলোরও লাইটিং এই রাস্তার দুপাশে করা থাকে।
এবারে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, এটা হচ্ছে লাস্ট পুজোতে অক্টোবর মাসে এখানে যে রাবণ দহন করা হয় সেই রকম একটা ভিডিও। আমাদের দেশে যেরকম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের নিয়ম শৃঙ্খলাও কিন্তু অনেকটাই আলাদা হয়। এই যেমন আমরা দুর্গাপুজো করি, অনেক গুজরাটি অনেক সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এই দুর্গাপুজোর সময় নবরাত্রি পালন করে আর দশেরা পালন করে। আর এই আমেরিকাতে গুজরাটি ও সাউথ ইন্ডিয়ানের পরিমাণও কিন্তু যথেষ্টই বেশি। সেজন্য এখানে অনেক হিন্দু মন্দির বা হনুমানজির মন্দিরে এরকম রাবণ দহন দশেরার দিন পালন করা হয়। আমাদের শিকাগো শহরে এই দুর্গাপুজো উৎসবটা কিন্তু খুবই কম পালন করা হয়, আর যেখানে পালন করা হয় সেখানেও যেতে যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তাই আমাদের দুর্গাপুজোর সময় প্রত্যেক দিন ওই জায়গাগুলোতে যাওয়া হয়ে ওঠে না। সেজন্য আমরা এই কাছের মন্দিরগুলোতে সমস্ত উৎসবে পার্টিসিপেট করে থাকি। আর এই মন্দিরগুলো কিন্তু বিভিন্ন রকমের উৎসব, দোল বলুন, 15 আগস্ট বলুন, দুর্গাপুজো বলুন, সরস্বতী পুজো বলুন, বিভিন্ন রকমের উৎসব কিন্তু এরাও আয়োজন করে থাকে। কারণ দেশে যেমন আমাদের এই উৎসবগুলোতে ছুটি থাকে, এখানে মানুষরা কিন্তু সেই উৎসবগুলোতে ছুটি পায় না। তো এই মন্দিরগুলোর এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সে উৎসবগুলো উপভোগ করার সুযোগ পেয়ে থাকে। আর এই অনুষ্ঠানগুলোতে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে আর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে। তার সাথে এখানে মন্দিরের সাথে যুক্ত যে মানুষরা আছে তারা প্রচুর পরিমাণে এখানে ডোনেশনও করে আর বিভিন্ন কালচারাল প্রোগ্রামেরও আয়োজন করে থাকে। এর পাশাপাশি এই মন্দিরগুলোতে ভোগেরও ব্যবস্থা করা হয়ে থাকে। আর বিশেষ করে এই অনুষ্ঠানের দিনগুলোতে বিশাল বড় করে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়ে থাকে। চলুন এবার আপনাদের কাছে আরও একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসি। এবার যে জায়গাটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের পাশের স্টেট উইসকনসিনের। ওখানে আমরা গেছিলাম সেপ্টেম্বরের এন্ডের দিকে, আর আমরা গেছিলাম উইসকনসিনের স্টেট ক্যাপিটাল দেখতে। যেহেতু জায়গাটির দূরত্ব প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো ছিল, সেই জন্য আমরা সকাল সকালই রওনা দিয়েছিলাম। আর আমাদের পৌঁছাতে ওই 1টা মতো বেজে গেছিল। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই হলো উইসকনসিন স্টেট ক্যাপিটাল। আপনাদের তো আমি এরকম অনেক ভিডিওতেই বলেছি যে এখানে আমেরিকাতে যেখানেই আপনি যান না কেন একটা পার্কিং অবশ্যই বুক করে রাখতে হবে, কেন কি রাস্তার যে কোনো জায়গায় পার্কিং সবসময় অ্যালাউ থাকে না। সেরকমই আমরা পার্কিং বুক করে নিয়েছিলাম। পার্কিংয়ে গাড়িটা রেখে ওই আরও 5 থেকে 10 মিনিটের মতো আমাদের হাঁটা পথে যেতে হয়েছিল। আর এই যে আমার পোজ দেওয়ার মাস্টার, ক্যামেরা সামনে নিয়ে গেলে এরকম বিভিন্ন রকম পোজ দিতে থাকে ছবি তোলার জন্য। এগুলো কি পোজ? হ্যাঁ চলো। তো এই স্টেট ক্যাপিটালটা উইসকনসিনের ম্যাডিসন শহরে অবস্থিত। আর এই বিল্ডিংটা প্রধানত হচ্ছে উইসকনসিনের সুপ্রিম কোর্ট আর গভর্নরের বিল্ডিং। তো আমরা প্রধানত ছুটির দিন দেখে গেছিলাম। আর এই ছুটির দিনগুলোতে এই স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা সাধারণ জনগণের জন্য খোলা থাকে। তবে কোর্ট রুমটি আর গভর্নরের ঘর কিন্তু ভেতর দিয়ে বন্ধ করা থাকে, ওই জানলার মাধ্যমে কোনো রকমের দেখা যায়।
এই গুরুত্বপূর্ণ অফিস রুমগুলো ছাড়া বাকি জায়গাগুলো সাধারণ জনগণের জন্য খোলা থাকে। তো চলুন পুরো বিল্ডিংটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। মেন বিল্ডিংয়ে আমরা ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর আর কি বিশাল বড় বিল্ডিংটা। এবার আমরা দোতলাতে চলে এসেছি। আর এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর বলুন বা ফার্স্ট ফ্লোর বলুন, প্রত্যেকটা ফ্লোরেই দেয়ালগুলোতে এত সুন্দর করে ডিজাইন করে বানানো, দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। উইসকনসিন স্টেট ক্যাপিটালের ভেতরে এই এত বড় 2000 পাউন্ডের ওজনের বেলটিকে 1950 সালে ফ্রান্সের দ্বারা ইউএস গভর্নমেন্টকে গিফট করা হয়েছিল। এটি লিবার্টি বেল নামেও পরিচিত। তো মোটামুটি পুরো বিল্ডিংটাই আমাদের ঘোরা হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা এই বিল্ডিংটার বাইরের দিকের গেটে। এরকম এই স্টেট ক্যাপিটালের বিল্ডিংয়ের আরও অনেকগুলো আউটসাইড ডোর আছে, আর এই সাইডটা দেখতে খুবই সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্লু কালারে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মিশিগান লেক।
তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমাদের পেরিয়ে গেছে আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে প্রথমে গেলাম লাঞ্চ সেরে নেওয়ার জন্য। তো এরকম কোনো দূরের জায়গায় ঘুরতে গেলে আমাদের রেস্টুরেন্ট সম্বন্ধে সেরকম কোনো ধারণা থাকে না যে কোথায় যাব খেতে। আর সেই জন্য আমাদের কাছে একটাই অপশন খোলা থাকে, ম্যাকডোনাল্ডস। তো আমরা দুপুরবেলা ওই ম্যাকডোনাল্ডসে গেছিলাম খেতে। কি করছো সোনা? আর ফ্রেঞ্চ ফ্রাই। ওই একই দিনে আমাদের নেক্সট গন্তব্য ছিল হোলি হিল বেসিলিকা চার্চ। তো আমরা উইসকনসিন স্টেট ক্যাপিটাল থেকে বেরিয়ে লাঞ্চ সেরে আমরা সোজা চলে গেছিলাম ওই চার্চ দেখতে। এখানের রাস্তাঘাটগুলো দেখছেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই শিকাগো শহর বা উইসকনসিনে এই গরমের সময়টা কিন্তু অপূর্ব সুন্দর লাগে চারিদিকটা দেখতে। চারিদিকে সবুজ গাছের পাতায় ঢাকা থাকে আর এই শহরগুলোর কিন্তু এক একটা সময় এক এক রকমের রূপ দেখা যায়। আমরা পৌঁছে গেছি চার্চের একদমই কাছে। চার্চটি সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে, আর তারও বেশি যদি ওয়েদার ভালো থাকে তখনও খোলা থাকতে পারে। আর এই চার্চটি তৈরি হয়েছিল 1926 সালে। আর এই চার্চ পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে 178টা স্টেপ উঠে যেতে হবে। সিঁড়ির পাশাপাশি অবশ্য এখানে লিফটেরও ব্যবস্থা আছে, আপনি চাইলে সহজে লিফট করেও যেতে পারেন উপরে। চলুন, আমরা পৌঁছে গেছি চার্চের সামনে। প্রধানত এই চার্চটা ফেমাস হয়েছে উইসকনের সেনিক ভিউ দেখার জন্য। এই উচ্চতা থেকে পুরো উইসকনসিন শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে মানুষের ছুটে আসে। খুবই সুন্দর লাগে এখানের এই ওপেন ব্যালকনি থেকে পুরো শহরটি দেখতে। তবে তার জন্য আপনাকে আরেকটু উপরের দিকে যেতে হবে, আমরা অবশ্য অত উপরে উঠিনি। চলুন এবার আপনাদের চার্চের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি।
এবার যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই ভিডিওটাও কিন্তু উইসকনসিন স্টেটের ভিডিও। আমাদের দেশে যেরকম বিভিন্ন উৎসব পার্বণে ছোট ছোট ছুটি পড়ে, সেরকম এদেশেও কিন্তু উৎসব অনুষ্ঠান বাদ দিয়েও ছোট ছোট অনেকগুলো ছুটি পড়ে। সেরকমই শীত আসার আগে আগে এখানে এক সপ্তাহের জন্য ফল ব্রেক পড়ে। আর এই ফল ব্রেকে আমরাও বেরিয়ে পড়েছিলাম আবার উইসকনসিন শহরে। তবে এবার যে জায়গাটি ভিডিও আপনাদের দেখাবো সেটাতে ঘুরতে যাওয়ার সময় কোনো নির্দিষ্ট ছিল না, হঠাৎই ওই জায়গাটি আমাদের যাওয়া। তবে জায়গাটিতে যখন আমরা পৌঁছালাম, জায়গাটি এতটাই সুন্দর লেগে গেছিল, সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যখন আমরা ফল ব্রেকে উইসকনসিন শহরটিতে আবার গেছিলাম, তখন আমাদের সকাল সকালই বেরোতে হয়েছিল, সেজন্য লাঞ্চটা প্যাক করে নিয়ে বেরিয়েছিলাম। তো আমরা যে জায়গাটিতে যাচ্ছিলাম সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই লাঞ্চটা সেরে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঠিকমতো জায়গা আর খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে গুগল ম্যাপে আশেপাশের জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত একটা জায়গার সন্ধান পেলাম। আমরা ভাবলাম হয়তো খুবই নর্মাল জায়গা হবে, হয়তো একটা পার্কের মধ্যে বসে লাঞ্চটা সেরে নেব, কিন্তু যাওয়ার পরে জায়গাটি এতটাই সুন্দর বেরোলো, সেজন্য আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। আমরা পৌঁছে গেছিলাম শিবয়গান নামে একটি জায়গাতে, যেটি কিনা লেক মিশিগানের ধারে একটি কোস্টাল সিটি ছিল। এই জায়গাটিকে মালিবু অফ দ্য মিডওয়েস্টও বলা হয়ে থাকে। যে সময়টিতে আমরা গেছিলাম এতটাও কিন্তু বাইরে ঠান্ডা ছিল না, কিন্তু লেক মিশিগানের ধারে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে আমরা জ্যাকেট পরতে বাধ্য হয়েছিলাম। যখন গুগল ম্যাপে জায়গাটি সিলেক্ট করেছিলাম তখন আমাদের ধারণা ছিল না এই জায়গাটি এত সুন্দর বেরোবে। আর এখানে অসংখ্য মানুষ ওয়াটার ডাইভিং করছিল। কি অপূর্ব সুন্দর না জায়গাটি। আর আমেরিকাতে এরকম কোনো পার্ক সাইডে বা লেকের সাইডে কিন্তু অসংখ্য বসার জায়গা করা থাকে, টেবিল চেয়ার করা থাকে, যেখানে অনেক মানুষ এসে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট কোনো কিছু সেরে নিতে পারে সহজে। তো আমরাও ওখানে বসে লাঞ্চ সেরে নিলাম আর রিফ্রেশ হয়ে নিয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তো আমাদের এই ট্রিপটার মূল উদ্দেশ্যই ছিল ফল সিজনের সৌন্দর্য উপভোগ করার। তো চলুন আপনাদের সাথেও এই ফল সিজনে কিছু সৌন্দর্য শেয়ার করি।
তো আশা করি আমার এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আমি আগামীকালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে বাই আর টাটা।